প্রকৃতির বিচার বোধহয় একই বলে, কারণ অহংকারের পতন যে অনিবার্য সেটা আজ আবারও প্রমাণ হয়ে গেল ক্রিকেট বিশ্বের সামনে। বৃষ্টির ফোঁটা আজ যেন অস্ট্রেলিয়ার জন্য চোখের জল হয়ে ঝরল, আর জিম্বাবুয়ের জন্য নিয়ে এলো আনন্দের বন্যা। বন্ধুরা, তোমাদের কি মনে আছে সেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কথা, যা ক্রিকেট ফ্যান হিসেবে আমাদের সবার মনে আঘাত দিয়েছিল? হয়তো সময়ের স্রোতে অনেকের মন থেকে সেটা ফিকে হয়ে গেছে, কিন্তু নিয়তি বা প্রকৃতি কোনো কিছুই ভোলে না। আর ঠিক সেই কারণেই বোধহয় একের পর এক টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এই করুণ পরিণতি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে 2024 সালের টি-20 বিশ্বকাপে চরম ভরাডুবি, তারপর 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন হারের স্বাদ, এবং এখানেই শেষ নয়। 2025 সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লজ্জাজনক পরাজয়ের পর এবার এই টি-20 বিশ্বকাপেও তাদের দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটল এক করুণ পরিণতির মাধ্যমে। আজকের জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত বা ওয়াশ আউট হয়ে যাওয়ায় মাইটি অস্ট্রেলিয়াকে বিদায় নিতে হলো চোখের জলে। আর এই ঘটনা আবারও প্রমাণ করল যে ক্রিকেটের শেষ কথা বলে কিছু হয় না। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনটা এই বিশ্বকাপের জন্য ছিল অত্যন্ত নাটকীয়, কারণ প্রতিদিনের মতো আজও 3টে ম্যাচ থাকলেও বিশেষ করে 2টো ম্যাচের ফলাফলের দিকে তাকিয়েছিল পুরো ক্রিকেট বিশ্ব। সকালে নিউজিল্যান্ড বনাম কানাডা এবং বিকেলে আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে, এই 2টো ম্যাচের ফলাফল সম্পূর্ণ বদলে দিয়েছে এই বিশ্বকাপের সমীকরণ। এই ম্যাচগুলোর সমাপ্তির পর টি-20 বিশ্বকাপের পয়েন্ট টেবিলে যেমন বিশাল ওলটপালট ঘটে গেছে, ঠিক তেমনি 4টি গ্রুপ থেকে 8টি দল এখন অফিসিয়ালি সুপার 8 রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব পয়েন্ট টেবিলের এই নাটকীয় পরিবর্তন নিয়ে, এবং দেখে নেব কোন 8টি দল বীর দর্পে সুপার 8-এ জায়গা করে নিল আর কাদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাই বিশ্বকাপের প্রতিটি মুহূর্তের আপডেট এবং 2026 সালের আইপিএল ও টি-20 বিশ্বকাপের সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেল নো টক অনলি ক্রিকেট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমরা চাই তোমরাই সবার আগে সঠিক খবরটা পাও। চলো প্রথমেই নজর রাখা যাক গ্রুপ সি এর দিকে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স করে 3টে ম্যাচে 3টেতেই জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে আগেই কোয়ালিফাই করে ফেলেছিল। আর গতকালের ম্যাচে ইংল্যান্ড দল ইটালির বিরুদ্ধে 24 রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়ে 4 ম্যাচে 3টি জয়সহ 6 পয়েন্ট অর্জন করে দ্বিতীয় দল হিসেবে অফিসিয়ালি সুপার 8-এ প্রবেশ করেছে। এর ফলে গ্রুপ সি থেকে স্কটল্যান্ড, ইতালি এবং নেপালের মতো দলগুলোকে দুঃখজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। এবার আসা যাক গ্রুপ ডি এর আলোচনায়, যেখানে সাউথ আফ্রিকা তাদের চিরচেনা চোকার্স অপবাদ ঘুচিয়ে প্রথম দল হিসেবে 3টে ম্যাচের 3টেতেই জিতে 6 পয়েন্ট নিয়ে সুপার 8 নিশ্চিত করেছিল। অন্যদিকে আজকের ম্যাচে নিউজিল্যান্ড কানাডাকে 8 উইকেটে ধসিয়ে দিয়ে গ্রুপ পর্বের 4টি ম্যাচের মধ্যে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করে ফেলেছে। নিউজিল্যান্ডের এই কোয়ালিফাই করার অর্থ হলো ক্যানাডা এবং ইউএইর পাশাপাশি আফগানিস্তানের মতো শক্তিশালী ও লড়াকু দলকেও এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো, যা অনেক ক্রিকেট প্রেমীর কাছেই বেশ বেদনাদায়ক। এবার আসি গ্রুপ বি এর সেই রোমাঞ্চকর সমীকরণে, যেখানে গতকাল শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে 8 উইকেটে হারিয়ে দিয়ে 3 ম্যাচে 3টেতেই জিতে 6 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে সবাইকে চমকে দিয়েছিল। কিন্তু আজকের সবথেকে বড় খবর হলো জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়, এবং এর ফলে জিম্বাবুয়ে দল অফিসিয়ালি এই গ্রুপ থেকে সুপার 8-এ জায়গা করে নেয়। জিম্বাবুয়ের এই উত্থানের ফলে ওমান এবং আয়ারল্যান্ডের পাশাপাশি ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দল অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলো, যা নিঃসন্দেহেই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন। সবশেষে গ্রুপ এ এর কথায় আসি, যেখানে ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 6-1 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 3 ম্যাচে 3টেতেই জিতে 6 পয়েন্ট নিয়ে রাজার মতো প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে ফেলেছে। তবে এই গ্রুপে দ্বিতীয় স্থানের লড়াইটা জমে উঠেছে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে। ক্রিকেটে অঘটন তো ঘটেই চলেছে, তাই যদি নামিবিয়া তাদের পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিতে পারে, তবে পাকিস্তান নেদারল্যান্ড ও নামিবিয়ার সাথে সরাসরি এলিমিনেট হয়ে যাবে এবং আমেরিকা ভারত সঙ্গী হয়ে সুপার 8-এ যাবে। আর যদি পাকিস্তান সেই ম্যাচটি জিতে যায়, তবে রান রেট বা সমীকরণের বিচারে তারা দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করতে পারে। অর্থাৎ গ্রুপ পর্বের কিছু ম্যাচ বাকি থাকলেও সুপার 8-এর 8টি দলের ছবিটা আজ মোটামুটি পরিষ্কার হয়ে গেল, এবং আমরা নিশ্চিত হয়ে গেলাম যে পরবর্তী রাউন্ডে কোন কোন দলের মধ্যে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। বন্ধুরা,